I am Dr. Azizur Rahman. Today I am going to discuss about a topic in Bengali, gastroesophageal reflux রোগে এন্ডোস্কোপি। এটি কেন গুরুত্বপূর্ণ এবং কখন পুনরাবৃত্তি হওয়া উচিত? যদি আপনার জিইআরডি হয়ে থাকে, এটি একটি এমন অবস্থা যেখানে আপনার পেটের সামগ্রী ক্রমাগত আপনার ইসোফেগাস বা খাদ্যনালীতে ফিরে আসে, তাহলে আপনার ডাক্তার একটি পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন, যাকে এন্ডোস্কোপি বলা হয়। এই পরীক্ষায় একটি পাতলা টিউব, যা ক্যামেরা দেয়া সজ্জিত, আপনার ইসোফেগাস এবং পেটের ভিতরে দেখার জন্য ব্যবহার করা হয়। এটি এমন কিছু অবস্থার সন্ধান দিতে সাহায্য করে, যেমন বেরেটস ইসোফেগাস এবং ইসোফেজাইটিস, যা দীর্ঘমেয়াদী অ্যাসিড রিফ্লাক্সের সাথে সম্পর্কিত। যদি আপনার প্রথম পরীক্ষায় বেরেটস ইসোফেগাস পাওয়া যায়, তাহলে এটি একটি অবস্থা যেখানে আপনার ইসোফেগাসের আস্তরণ পরিবর্তিত হয়। এই অবস্থায় আপনাকে প্রতি 2-3 বছর নিয়মিত এন্ডোস্কোপি করাতে হতে পারে, যাতে দেখা যায় কোনো পরিবর্তন হয়েছে কিনা, যা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। যদি আপনার প্রথম পরীক্ষায় ইসোফেজাইটিস অর্থাৎ ইসোফেগাসের প্রদাহ পাওয়া যায়, তাহলে আপনার ডাক্তার এটি পরীক্ষা করতে চান যে প্রদাহ পুরোপুরি সারিয়ে উঠেছে কিনা। কখনো কখনো ইসোফেজাইটিস সারানোর পরে ব্যারেটস ইসোফেগাস বিকাশ ঘটতে পারে। এই অবস্থায় ইসোফেগাসের দেওয়ালে পরিবর্তন ঘটে, যা ক্যান্সারের বৃদ্ধির সাথে সম্পর্কিত ঝুঁকির কারণে নিয়মিত মনিটরিং এর প্রয়োজন হতে পারে। অন্যদিকে, যদি আপনার প্রথম এন্ডোস্কোপিতে ব্যারেটস ইসোফেগাস বা ইসোফেজাইটিস না পাওয়া যায়, তবে আপনার সম্ভবত আবার এন্ডোস্কোপির প্রয়োজন হবে না, যতক্ষণ না আপনার উপসর্গ খারাপ হয় অথবা নতুন উপসর্গ, যেমন গিলতে অসুবিধা বা বুকের জ্বালার বৃদ্ধি দেখা না যায়। যদি আপনি আপনার হার্টবার্নকে ওষুধ এবং জীবনধারার পরিবর্তনগুলির মাধ্যমে, যেমন স্বাস্থ্যকর খাবার, ওজন কমানো এবং ট্রিগার খাবারগুলি এড়িয়ে ভালোভাবে পরিচালনা করেন, তাহলে সম্ভাবনা কম যে আপনার খাদ্যনালী খারাপ হচ্ছে। আপনার ডাক্তারের সাথে যোগাযোগে থাকা গুরুত্বপূর্ণ, যিনি আপনার স্বাস্থ্য এবং উপসর্গের কোনো পরিবর্তনের ভিত্তিতে আপনাকে পরামর্শ দিতে পারেন যে আপনাকে কখন আরও পরীক্ষা বা চিকিৎসার প্রয়োজন হতে পারে। নিয়মিত চেকআপগুলি যে কোনো সম্ভাব্য সমস্যাকে তাড়াতাড়ি চিহ্নিত করতে সাহায্য করতে পারে। এন্ডোস্কোপির সময় আপনার ডাক্তার আপনার খাদ্যনালীতে অ্যাসিড রিফ্লাক্সের কারণে প্রদাহ বা ক্ষতির চিহ্নগুলি পরীক্ষা করবেন। তারা হায়াটাস হার্নিয়ার মতো অন্যান্য সমস্যারও পরীক্ষা করবেন, যেখানে পেটের উপরের অংশ ডায়াফ্রামের একটি ছিদ্রের মাধ্যমে বাইরে চলে আসে। যদি তারা কোনো সমস্যা খুঁজে পান, তাহলে তারা অ্যাসিড কমানোর এবং আপনার খাদ্যনালীকে সুস্থ করতে চিকিৎসা শুরু করবেন। আপনার আবার এন্ডোস্কোপির প্রয়োজন আছে কিনা তা আপনার প্রথম পরীক্ষার ফলাফল এবং আপনার হার্টবার্নের ব্যবস্থাপনার উপর নির্ভর করে। যদি আপনার প্রথম পরীক্ষা স্বাভাবিক হয় এবং আপনার উপসর্গগুলি নিয়ন্ত্রণে থাকে, তবে আপনাকে নিয়মিত এন্ডোস্কোপির প্রয়োজন নাও হতে পারে। তবে যদি আপনার উপসর্গ পরিবর্তিত হয় বা আপনি যদি নিশ্চিত না হন যে আপনার আরো পরীক্ষার প্রয়োজন, তবে আপনার ডাক্তারের সাথে আলোচনা করা সর্বদা একটি ভালো ধারণা। থ্যাংকিং ইউ। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।